আজকে হবে এক্সারসাইজ 23.3-এর 1-এর 1, 1-এর 1, 1-এর 2, 1-এর 3 কী করে করতে হবে বলে দিচ্ছি, এবার সেইভাবে করে নিতে হবে। ঠিক আছে? 1-এর 1, 1-এর 1-এ দেওয়া আছে সাইন থিটা ইজুকাল টু 4-এর 5। 1-এর 1-এ দেওয়া আছে সাইন থিটা ইজুকাল টু 4-এর 5, এটা দেওয়া আছে। বের করতে বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটার মান কত? কোসেক থিটা প্লাস 1 বাই কট থিটা, এটার মান বের করতে বলেছে। সাইন থিটা ইজুকাল টু 4-এর 5 দেওয়া আছে, তো কী করে করতে হবে? সাইন থিটা দেওয়া আছে, এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1, এই ফর্মুলাটা ব্যবহার করব। এখানে লিখতে হবে আমরা জানি বলে এই ফর্মুলাটা লিখবি, লিখে এখান দিয়ে মান বসাবি। সাইন থিটা দেওয়া আছে 4-এর 5, তাহলে সাইন স্কোয়ার কত হয়ে যাবে? এটা 4/5-এর স্কোয়ার হবে, প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এখান দিয়ে সমীকরণ করে কিছু একটা করে কস থিটা বের করতে হবে, কস থিটা বের করতে হবে, কস থিটা বেরিয়ে যাবে। তারপর কট থিটা বের করতে হবে। কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা যেটা বেরোবে বাই সাইন থিটা, সাইন থিটা দেওয়া আছে 4-এর 5, এই ভাগটা করবি। এই ভাগটা করলে কট থিটা চলে আসবে, কট থিটা চলে এলো। সাইন দেওয়া আছে, এটাকে উল্টে নে, তাহলে কোসেক কত হবে? সাইনের উল্টে তো কোসেক, সাইনকে উল্টে দিলেই কোসেক চলে আসবে, সাইনকে উল্টে দিলেই কোসেক চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 5-এর 4। তাহলে কোসেক পেয়ে গেছি, কটও পেয়ে গেছি। এই কোসেক আর কট এখানে বসিয়ে দিবি, কোসেক থিটার মান বসিয়ে দিবি, কট থিটার মান বসিয়ে দিবি, তারপর যা করতে হয় করবি, উত্তর চলে আসবে। 2 নম্বরের অঙ্ক দেওয়া আছে ট্যান থিটা ইজুকাল টু 3-এর 4। ট্যান থিটা ইজুকাল টু 3-এর 4 হলে বের করতে বলেছে রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এর মান কত? ট্যান থিটা ইজুকাল টু 3-এর 4 হলে রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মান বের করতে বলেছে। আবার আমরা জানি বলে লিখতে হবে, তো এবার সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা দিয়ে 1 হয়। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা 1 হয়। এখানে মান বসিয়ে বের করে নেওয়া যাবে সেক থিটাটা কত, সেক থিটা বেরিয়ে যাবে। সেক থিটাকে উল্টে দিয়ে কস থিটা চলে আসবে, সেক থিটাকে উল্টে দিলে কস থিটা চলে আসবে, উল্টে দিলে কস পেয়ে গেলি। এরপর যেটা করতে হবে, রুট 1 মাইনাস সাইন থিটা, এটা তলায় ভাগ করছি কস থিটা দিয়ে, বাই এই যে এই বাইটা 1 প্লাস সাইন থিটা, এটা তলায় ভাগ করলাম কস থিটা দিয়ে, এটার ওপর নিচে কস থিটা দিয়ে ভাগ করেছি, 1 মাইনাস সাইন থিটাকে ভাগ করেছি কস থিটা দিয়ে, 1 প্লাস সাইন থিটাকে ভাগ করেছি কস থিটা দিয়ে, তাহলে এটা আসবে 1 বাই কস থিটা মানে সেক থিটা, সাইন বাই কস মানে ট্যান, বাই তারপর 1 বাই কস থিটা মানে আবার সেক থিটা চলে আসবে এখানে, প্লাস সাইন বাই কস থিটা, এটা দিয়ে আবার ট্যান থিটা চলে আসবে, এটা চলে আসবে, এখানে একটা রুট থাকবে। সেক থিটা জানি, সেক থিটা পেয়ে গেছি, কোথা দিয়ে পেয়ে গেছি? এই যে এখান দিয়ে সেক থিটা পেয়ে গেছি। ট্যান থিটার মানও জানি, ট্যান থিটা দেওয়া রয়েছে, চুপচাপ এই মানগুলো এখানে বসাবি, কাজ হয়ে যাবে, অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্কে ট্যান থিটা ইজুকাল টু 1 বলা আছে। ট্যান থিটা যদি 1 হয় তাহলে 1 আবার কার মান? ট্যান 45 মানে 1, তো ট্যান থিটা 1 হলে আবার 1 মানে ট্যান 45, তো এখান দিয়ে ট্যান সরে যাবে, তো সরে গেলে থিটা ইজুকাল টু 45 আসবে, তো থিটা ইজুকাল টু 45 চলে এসছে। এইবার এইটার মান বের করতে বলেছে, এই বড় জিনিসটার মান বের করতে বলেছে, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, এসব বের করতে বলেছে। এই থিটার মান 45 শুধু ওইখানে বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে এটা 8 সাইন 45 প্লাস 5 কস 45 বাই যা আছে সব 45 বসিয়ে দিতে হবে। বসিয়ে এগুলোর মান জানিস, এগুলোর মান আমি বলে দিয়েছিলাম, ওই সেই ফর্মুলা ছিল আগের চ্যাপ্টারের, ওখান দিয়ে মানগুলো বসাতে হবে। সাইন 45 মানে 1/√2, কস 45 মানে 1/√2,
এরকমভাবে মান বসিয়ে ক্যালকুলেশন করবি, উত্তর চলে আসবে 2। অঙ্ক শেষ। তিনের একে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটাটা কত হবে, এটা করতে হবে। তো 3-এর অঙ্ক, সেক থিটা প্লাস ট্যান থিটাটা দেওয়া আছে 2। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা এক হয়, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যায়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক সেখানে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা এই দুটোর মিলে এক হবে। এর মধ্যে প্লাসেরটা দেওয়া রয়েছে, প্লাসেরটা দেওয়া আছে 2, 2টা এখানে বসাবি, প্লাসের জায়গায় 2 বসাবি, 2 সেক থিটা মাইনাস ট্যান থিটাটা যেমন ছিল, তারপরে এই 2টা ওদিকে চলে গেল, হাফ হয়ে গেল, সেক থিটা মাইনাস ট্যান থিটা তাহলে হাফ বেরোবে। অঙ্ক শেষ। 3-2 বলা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে √2 - 1, তাহলে প্লাসেরটা জানতে বলেছে। ঠিক একই রকম অঙ্ক হবে, ঠিক একই রকম অঙ্ক। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1 হয়ে যাবে। একই রকমভাবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটাটা 1 হবে। এই একটু চুপ কর তোরা, কোসেক থিটা মাইনাস কট থিটাটা 1 হবে। এরপর মাইনাসের মানটা দেওয়া রয়েছে, তো প্লাস জানতে চেয়েছে। কোসেক থিটা প্লাস কট থিটাটা যেমন ছিল তেমন লিখলাম, আর কোসেক এটার জায়গায় বসে দিলাম √2 - 1। তাহলে কি হবে, কোসেক থিটা প্লাস কট থিটাটা কত হবে, কোসেক থিটা প্লাস কট থিটাটা হয়ে যাবে 1/√2 - 1। করনিরেশন করবি, করনিরেশন মানে উল্টো চিহ্ন দিয়ে উপর নিচ গুণ। তাহলে উপরে গুণ করলাম √2 + 1 দিয়ে, আর নিচে √2 - 1 আর √2 + 1। এটা হয়ে গেল √2 - 1 আর তলায় হয়ে গেল 2 - 1, তাহলে এটা হয়ে গেল √2 - 1। এটা থেকে যে এটা আসে এটা একেবারে ডাইরেক্ট লিখতে বলেছিলাম, ডাইরেক্ট। এবার 3-এ দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। 3-এ দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা 1, তাহলে সাইন থিটা গুণ কস থিটার মান জানতে চেয়েছে। 3 সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া রয়েছে 1, সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া রয়েছে 1, বের করতে বলেছে সাইন থিটা গুণ কস থিটাটা কত, এটা বের করতে বলেছে। কি করে বের করব, আমরা আর কিছু জানি না, এবার এটা দিয়ে শুরু কর। এটা 1, দু সাইড স্কোয়ার করে দে, তাহলে এরকম হয়ে যাবে। এটাকে ফর্মুলায় ফেলবি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু তাহলে 1 দাঁড়াবে। এবার দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা এরা মিলে কত, এরা মিলে 1 হয়ে যায়। তারপর কি পড়ে থাকে, 2 সাইন থিটা কস থিটা পড়ে থাকে। তো এটা 1 এখান দিয়ে আবার কেটে যাবে, তাহলে 2 সাইন থিটা কস থিটাটা হয়ে গেল 0, তাহলে সাইন থিটা গুণ কস থিটাটাও 0। বোঝা গেল না, গেল না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, ফর্মুলা লেখা ছিল, দেখে নিবি। 4 নম্বর, এরপর ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া রয়েছে, ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া রয়েছে 2। তারপর জানতে চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটাটা কত, জানতে চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটাটা কত, এটা জানতে চেয়েছে। কি করে পাবো, প্লাসটা দেওয়া রয়েছে, এর মাইনাসটা জানতে চেয়েছে। এখন ঠিক একই রকমভাবে স্কোয়ার করে দেবো, ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার, তাহলে এদিকে 2 স্কোয়ার হবে। কিন্তু এবার প্রথম ফর্মুলায় ভাঙবো না, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সেকেন্ড ফর্মুলা ব্যবহার করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ারের সেকেন্ড ফর্মুলাটা এরকম ছিল, ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার প্লাস 4ab এই ফর্মুলাটা। আর এখানে 2 স্কোয়ার ছিল, 2 স্কোয়ার হয়ে যাবে 4,
ট্যান থিটা প্লাস কট থিটা, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা সেকেন্ড ফর্মুলা ছিল, এটা যেমন আছে থাকবে। ট্যান থিটা আর কট থিটা দুজনের উল্টো, তাই এদেরকে গুণ করলে এক হয়ে যাবে, মানে এই জায়গাটা পুরো গায়েব হয়ে যাবে, পড়ে থাকবে 4 = 4। তারপর এখান দিয়ে 4 আর 4 এমনি কেটে যাবে, 0 হয়ে যাবে, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটাটা 0 চলে আসবে। বোঝা গেল? বোঝা গেল? এরপর হবে 5, পাঁচে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা 7/13, সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে 7/13, জানতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা কত। তাহলে 5 নাম্বারের অঙ্ক, সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া রয়েছে 7/13, এটা দেওয়া রয়েছে, প্লাসটা জানতে বলেছে, কি করে পাবো এটা থেকে প্লাস, কি করে পাবো, কি করে? হ্যাঁ, তো সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে, এটা স্কোয়ার করে দেবো, দু সাইড স্কোয়ার হবে, এটা মাইনাস ছিল, কস থিটা দু সাইড হয়ে গেল স্কোয়ার, 7/13 হয়ে গেল স্কোয়ার, এটা স্কোয়ারের ফর্মুলা ভেঙে যাবে, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু, এদিকে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 49/169, এখান দিয়ে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এখান দিয়ে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ আছে, 1 হয়ে যাবে, তাহলে 1 - 2 সাইন থিটা কস থিটা, এটা ইজুকাল টু এত হবে। এরপর 2 সাইন থিটা কস থিটাটা এরকম আসবে, এটা আসবে, এখান দিয়ে বিয়োগটা করতে হবে, 169 থেকে 49 বাদ দিলে কত হয়? 120, উপরে চলে আসবে 120। তাহলে 2 সাইন থিটা চলে গেল এটা, এরপর যেটা করব প্লাস 2 সাইন থিটা বেরিয়ে গেছে, দু সাইড দিয়ে আবার একটা 1 যোগ করে দেবো, দু সাইড দিয়ে আরও একটা 1 যোগ করে দেবো, তাহলে এখন এটা এরকম দাঁড়িয়ে যাবে, যখন এটা এরকম দাঁড়িয়ে যাবে এদিকের যোগটা হবে এলসিএম করে, তাহলে এখানে আবার 169 আর 120 যোগ করলে কত হয়? 289 দাঁড়িয়ে যাবে, 1 মানে আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আবার এখানে প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা দাঁড়িয়ে গেল 289/169, এই পুরোটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফরম্যাটে রয়েছে, তাই এটা দাঁড়িয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, আর এটা আর এখানে 289/169 রয়েছে, এটা মানে হচ্ছে 17/13 হোল স্কোয়ার, স্কোয়ারগুলো সরে যাবে, তাহলে চলে এলো সাইন থিটা প্লাস কস থিটা মানে 17/13, এটা চলে এলো। এরপর আছে 6 নম্বরের অঙ্ক, সাইন থিটা কস থিটা দেওয়া আছে হাফ, সাইন থিটা প্লাস কস থিটা জানতে চেয়েছে, তো এখন করব 6 নম্বর অঙ্ক, সাইন থিটা কস থিটা দেওয়া আছে হাফ, আর জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটাটা, এটা কত জানতে হবে। তো কি করে করব, এটা দেওয়া আছে, তো দু সাইডে একটা করে 1 যোগ করে দিচ্ছি, তাহলে এখানে হাফ প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, উপরে যা ছিল তেমনই আছে সব, শুধু দু সাইডে একটা করে 1 অ্যাড করে দিয়েছি, 1 অ্যাড করলে আবার 1-এর জায়গায় লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা এখন 1 অ্যাড না, একটা স্টেপ ভুলে গেছে, প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে এটা 2 সাইন থিটা কস থিটা আসবে, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে হাফ গুণ 2 কত হবে, কেটে কুটে 1 চলে আসবে, এবারে দু সাইডে 1 যোগ করে দিতে হবে, এবারে দু সাইডে 1 যোগ করে দিলে হয়ে যাবে, এখান দিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা দাঁড়াবে 2, তারপর এটা মিলে আবার ওই একই রকমভাবে আগের অঙ্কর মতো সাইন কসের হোল স্কোয়ার দাঁড়িয়ে যাবে 2, তাহলে সাইন থিটা প্লাস কস থিটাটা দাঁড়িয়ে যাবে √2, সাইন থিটা প্লাস কস থিটা দাঁড়িয়ে যাবে √2।
তো আজকে হবে ত্রিকোণমিতি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা মানে এইটা, এখানে দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 দেওয়া আছে। দিলে বলেছে sec থিটা আর tan থিটা, sec থিটার ভ্যালুও বের করতে বলেছে, tan থিটার মানটাও বের করতে বলেছে। তো কি করে করতে হবে দেখে নিই। 7 নম্বর অঙ্ক বলেছে sec থিটা মাইনাস tan থিটা, এটা দেওয়া আছে 1/√3। sec থিটা মাইনাস tan থিটাটা দেওয়া আছে 1/√3, এটা দেওয়া আছে। তো আমরা জানি, কি জানি আমরা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটাটা 1 হয়। ঠিক সেরকমভাবে ফর্মুলায় ফেলবো এটাকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এটা এরকম দাঁড়িয়ে যাবে sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা, এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটাটা। তারপর এখানে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু দেওয়া আছে, sec থিটা মাইনাস tan থিটাটা দেওয়া রয়েছে। তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটাটা যেরকমই থাকবে, sec থিটা প্লাস tan থিটা যেরকম থাকলো, এখানে লিখে দেবো 1/√3, এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান দিয়ে sec থিটা প্লাস tan থিটাটা বেরিয়ে যাবে, এটা দাঁড়িয়ে যাবে 1/√3, কথার মানে হচ্ছে শুধু √3, তাই তো এটা চলে আসবে। এরপর যেটা দেওয়া ছিল আমাকে একদম ওপরে, ওটাকে 1 নাম্বার দেব, আর যেটা এখন পেলাম এটাকে 2 নাম্বার দেব। এইবার এই 1 নাম্বারটাকে লিখছি, sec থিটা মাইনাস tan থিটা, এটা দেওয়া ছিল 1/√3, আর এখন পেলাম sec থিটা প্লাস tan থিটা, এটা দেওয়া আছে √3। অপনয়ন করব, এটাকে অপনয়ন করলে বেরিয়ে যাবে। তো কি হবে, এটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে tan থিটা মাইনাস tan থিটা প্লাস tan থিটা কেটে যাবে, আর এটা হয়ে যাবে 2 sec থিটা, আর এখানটা হবে 1/√3 প্লাস √3। যোগ যখন হবে লসাগুটা আর শুধু √3 থাকবে, লসাগুটা √3, তারপর এখানে 1 প্লাস 3 মানে 4/√3 বেরোলো। তাহলে এখান দিয়ে 2 sec থিটাটা বেরোলো 4/√3, 2 4 সাথে কেটে এখানে 2 তৈরি করবে, তাহলে sec থিটা দাঁড়িয়ে গেল 2/√3। তাহলে কত এলো, 2/√3। এই sec থিটার ভ্যালুটা 1 নম্বর বা 2 নম্বরে বসিয়ে tan থিটা বের করতে হবে। sec থিটার ভ্যালু 1 নম্বর বা 2 নম্বরে বসিয়ে tan থিটা বের করতে হবে। তো sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3 1 নম্বরে বসিয়ে পাই। আমি 1 নম্বরে বসালাম, 2 নম্বরে চাইলেও বসানো যাবে। আমি 1 নম্বরে বসালাম, এটা 2 নম্বরে চাইলেও বসানো যাবে। তাহলে কি হবে, 2/√3 মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটা দাঁড়াবে। তাহলে এখান দিয়ে tan থিটাটা আসবে 2/√3 মাইনাস 1/√3, উত্তর আসবে 1/√3। তাহলে tan থিটা চলে এলো 1/√3, ব্যাস চলে এসছে। sec থিটা পেয়ে গেছি 2/√3, আর ওদিক দিয়ে আমরা tan থিটা পেয়ে গেছি 1/√3, অঙ্ক শেষ। এরপর 8টাতে এটা দেওয়া রয়েছে cosec থিটা প্লাস cot থিটা দেওয়া রয়েছে √3, cosec থিটা প্লাস cot থিটা দেওয়া রয়েছে √3, বলেছে cosec থিটাও কত, cot থিটাও কত। একই রকম অঙ্ক হবে, একই রকম যেভাবে 7এরটা হলো ঠিক একই রকমভাবে cosec আর cot-এর জন্য হবে। এখানে অঙ্কটা আমি করব না, 8 নম্বরে অঙ্কটা আমি করছি না, এখানে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টসটা এরকম, এটা স্টার্ট হবে এটা দিয়ে, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকমভাবে ফর্মুলা এটা ভাঙবে, ব্যাস তারপর পুরো আগের মতন অঙ্ক হবে, পুরো আগের মতন। এরপর আছে 9 নম্বরের অঙ্কটা। এবার 9 নম্বরের অঙ্কটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটাটা 7 দেওয়া রয়েছে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটাটা 7 দেওয়া রয়েছে, ট্যান থিটা বের করতে বলেছে। তো এটা কি করে করব, 9 নম্বর, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দেওয়া আছে 7, এটা 7 দেওয়া রয়েছে।
আমরা চাইলে 7কে 7/1 ধরতে পারি। এরপর এটাকে যোগ ভাগ করব, যোগ ভাগ করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া যেই করে দেবো এটার উপরে, তাহলে এটা কীরকম হয়ে যাবে? যোগ ভাগ কী করে করে? ওপরেরটা ওপরেরটা যোগ নিচেরটা বাই দিয়ে ওপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে ওপরেরটা মানে সাইন থিটা প্লাস কস থিটা যোগ নিচেরটা সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। এখানে কিন্তু মাইনাস হতো, এখানে কিন্তু মাইনাস হতো, কারণ এই যে মাইনাসটা ছিল তাহলে মাইনাস হতো, কিন্তু এখানে মাইনাস ঢুকছে বলে চিহ্নটা উল্টে গেল, প্লাস হয়ে গেল। আর এদিকটা কী হবে? 7 + 1 7 - 1 হবে। তো এবার কী হবে? কস কস কেটে যাবে, সাইন সাইন কেটে যাবে, এদিক দিয়ে আসছে সাইন থিটা প্লাস সাইন থিটা 2 সাইন থিটা, আর নিচে আসছে 2 কস থিটা, আর এদিকে 7 আর এটা 8 আর নিচে 6, 2 2 আবার চলে যাবে, এদিক দিয়ে কাটলে 4 3, আবার সাইন থিটা বাই কস থিটা রয়েছে, সাইন থিটা বাই কস থিটা মানেই তো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বেরিয়ে গেল 4/3, এটাই তো উত্তর। 9 নম্বরের পর এবার হবে 10 নম্বরটা। 10 নম্বরটা এখানে রয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটা দেওয়া রয়েছে, এটা 5/2 দেওয়া রয়েছে, বলেছে সাইন থিটার মান বের করি। তো কি করে করব? 10 নম্বর দেওয়া রয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এটা দেওয়া রয়েছে 5/2। সাইন থিটার মান জানতে চেয়েছে। তো এরকম অঙ্ক থাকলেই যেই জিনিসটার যোগ রয়েছে বাই দিয়ে সেই জিনিসটার বিয়োগ রয়েছে, একটাই উপায়, যোগ ভাগ করো। আগেরটারই মতনই যোগ ভাগ করে দেবো। যোগ ভাগ করলে কি হয়ে যাবে? এরকম এটা আসবে কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর নিচে কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস দিয়ে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5 + 2/5 - 2। এটা আসবে এরকম আসবে। একই রকমভাবে ওপর দিয়ে মাইনাস সাইন মাইনাস কোসেক এসব কেটে যাবে, কেটে গেলে 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা, আর এদিকে 7/3 পড়ে থাকবে, আর এদিকে 7/3 পড়ে থাকবে। তারপর 2 2ও কেটে যাবে, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে 7/3, সাইন থিটাটা এদিক থেকে ওদিকে চলে গেল সাইন থিটা। এবার কি করব? কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা, কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো, তার মানে কোসেক মানে 1/sin, আর এদিকে যেমন ছিল 7/3 সাইন থিটা। ক্রস গুণ করব, ক্রস গুণ করে দেবো, তাহলে এটা এরকম হয়ে যাবে 7 sin² থিটা ইকুয়াল টু 3, এটা আসবে 7 sin² থিটা ইকুয়াল টু 3, তাহলে সেদিক থেকে sin² থিটা 3/7, তাহলে সাইন থিটাটা আসবে √3/7, এটা উত্তর হবে। সাইন থিটা আসবে √3/7, এটা উত্তর। এবার হবে 11 নম্বরটা। 11 নম্বরে দেওয়া রয়েছে সেক থিটা প্লাস কস থিটা মানে 5/2, সেক থিটা প্লাস কস থিটা দেওয়া রয়েছে 5/2, বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটা কত, বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটা কত। তো দেখে নেবো এটা কি করে করতে হয়। যেটা দেওয়া রয়েছে এটা দু সাইডে স্কোয়ার করে দিচ্ছি, আর না হলে এটার মাইনাসটা দিয়ে শুরু করি, সেক থিটা মাইনাস কস থিটা এটার হোল স্কোয়ার দিয়ে শুরু করছি, এটা দিয়ে শুরু করছি। a - b হোল স্কোয়ার এর সেকেন্ড ফর্মুলায় ফেলবো। সেকেন্ড ফর্মুলাটা এরকম, a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা সেকেন্ড ফর্মুলা। a - b হোল স্কোয়ার সেকেন্ড ফর্মুলা, এটা a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এখানে প্লাসের জায়গায় 5/2 বসে যাবে, 5/2 স্কোয়ার মাইনাস সেক আর কস যেহেতু দুজনের উল্টো, সেক আর কস যেহেতু দুজনের উল্টো, তাহলে সেক মানে 1/cos, আর এখানে শুধু কস, কস কেটে যাবে, তাহলে এটা 25/4 - 4 বিয়োগ করে দেবো, লসাগু 4 হবে, 25 - 16 মানে 9/4,
তাহলে এখান দিয়ে কি এলো, এটা কিন্তু স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, সেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, তাহলে এখানে এটাও আসবে সেক মাইনাস কস থিটা, স্কোয়ারটার দিকে সরিয়ে দিলাম, রুট করে দিলাম, 9√9/4, আর √9/4 মানে 3/2, তো 3/2 উত্তর হয়ে যাবে। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক বলা রয়েছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। 12 নম্বর অঙ্ক, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটাকে দেওয়া রয়েছে 9/2, এখান দিয়ে ট্যান থিটার মান বের করতে বলেছে, ট্যান থিটার মান বের করতে বলেছে, তো কি করে বের করবো এখান দিয়ে ট্যান থিটার মান সেটাই দেখাচ্ছি। এইখানের এই দুইটা দিয়ে এদিকে গুণ করে দিচ্ছি, দুইটা এদিকে এনে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা, আর এদিকে 9 পড়ে থাকবে। এরপর sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা, 9কে লিখতে পারি 9 ইন্টু 1, 9কে লিখতে পারি তো 9 ইন্টু 1, আর সেই এক এখানে যে এক রয়েছে এই একটাকে আবার লিখতে পারি তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। 9কে লেখা যায় 9 গুণ 1, একের জায়গায় লিখে দিলাম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে তো। এরপর 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা, 9 দিয়ে গুণ করে দিলে এটা 9 sin স্কোয়ার প্লাস 9 cos স্কোয়ার। এবার sin স্কোয়ার থিটাকে একদিকে, sin স্কোয়ার থিটাকে একদিকে আর cos স্কোয়ার থিটাকে একদিকে নিয়ে নেবো, sin স্কোয়ার থিটাকে একদিকে আর cos স্কোয়ার থিটাকে একদিকে নিয়ে নেবো, তাহলে এটা এরকম হয়ে যাবে sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা চলে আসবে। cos স্কোয়ারটাকে সাইনের তলায় নিয়ে, cos স্কোয়ারটাকে সাইনের তলায় নিয়ে যেতে হবে, cos স্কোয়ারকে সাইনের তলায় নিয়ে গেলে এটা হয়ে যাবে tan স্কোয়ার, tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 চলে এলো, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1, √1 মানে 1। cos স্কোয়ারকে সাইনের তলায় নিয়ে গেলাম, তাহলে ওটা tan স্কোয়ার হয়ে গেল, tan স্কোয়ারটা 1 দেওয়া রয়েছে, তাহলে tan থিটাটা √1 হবে, শুধু 1 হয়ে যাবে। এরপর আসছে 13 নম্বর অঙ্ক, 13 নম্বরের অঙ্ক এটা দেওয়া রয়েছে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার 10/3, tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা 10/3 হলে tan প্লাস cot কত, tan মাইনাস cot কত, কি করে করতে হবে সেটা দেখে নিই। দেওয়া রয়েছে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, এটা 10/3 দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, জানতে চায় tan প্লাস cot কত, এটা জানতে চায়, তাহলে এটা স্কোয়ার দিয়ে শুরু করছি, যেটা জানতে চায় তার স্কোয়ার দিয়ে শুরু করছি, তাহলে এটা আসবে স্কোয়ারের ফর্মুলা ভেঙে গেলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আসবে। তাহলে এটা tan আর cot দুজনের উল্টো, tan আর cot দুজনের উল্টো, তাই এটা চলে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে এটা চলে যাবে। তাহলে tan স্কোয়ার প্লাস cot স্কোয়ার, tan স্কোয়ার প্লাস cot স্কোয়ারের মান এখানে দেওয়া রয়েছে 10/3, tan স্কোয়ার cot স্কোয়ারের মান 10/3 দেওয়া রয়েছে, এটা বসে যাবে, তাহলে 10/3 প্লাস 2 কত হবে, 6 16/3 দাঁড়িয়ে যাবে। তারপর এটা তো স্কোয়ারের বেরোলো, এবার শুধু স্কোয়ার ছাড়িয়ে দেবো, তাহলে tan প্লাস cot কত হবে, √16/3, তাহলে রুট করে দিলে এটা 4/√3 উত্তর। এরপর tan মাইনাস cot দিয়ে শুরু করব, tan মাইনাস cot স্কোয়ার থিটা, tan মাইনাস cot স্কোয়ার থিটার ফর্মুলা তো ভেঙে দেবো, তাহলে এটা tan স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab এরকম হয়ে যাবে। আবার এটা মানে 10/3 মাইনাস tan cot যেহেতু উল্টো তাই এটা 1 হয়ে যাবে, তো 2 3 মাইনাস 6, এটা 4/3 বেরোবে, রুট সরিয়ে দেবো, রুট সরিয়ে দিলে এটা √4/3 মানে 2/√3 চলে আসবে, এটা 2/√3 চলে আসবে। এরপর আসে 14 নম্বরের অঙ্ক, এরপর 14 নম্বরে দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা, 13/12 দেওয়া রয়েছে, sec 4 মাইনাস tan 4 এর মান জানতে চেয়েছে। 14 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার আছে অঙ্কটাতে।
শুধু স্টার না, এটা 5 স্টার আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা দেওয়া রয়েছে 13/12। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা দেওয়া রয়েছে 13/12। তো সেক 4 মাইনাস ট্যান টু দ্য পাওয়ার 4 থিটা, এটা কীরকম হয়ে যাবে? সেক স্কোয়ার থিটার স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে সেক স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা দাঁড়িয়ে যাবে এখান দিয়ে সেক্স, এখান দিয়ে প্লাসের মানটা তো দেওয়া রয়েছে 13/12, তাহলে এটা 13/12 বসে যাবে এখানে। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান আমরা জানি 1, এটা ফর্মুলাই ছিল, তাহলে এটা গুণ 1 কত হবে? 13/12ই হবে, এটা উত্তর। অঙ্ক শেষ, এটা 12। এরপর আসবো 4-এর 1 নম্বরে। 4-এর 1 নম্বরে দেওয়া আছে পি কিউ আর ত্রিভুজ, কিউটা সমকোণ 90 ডিগ্রি, তার মধ্যে পি আর বাহুটা √5, পি কিউ মাইনাস আর কিউ 1 দেওয়া রয়েছে, আর কস পি মাইনাস কসার জানতে চায়। কস পি মাইনাস কসারকে বের করতে বলেছে। আগে ছবি এঁকে নেবো, তারপর দেখব। 4-এর 1 বুঝিয়ে দিচ্ছি, 4-এর 2 নিজেকে করতে হবে। 4-এর 1 আর 2 একই টাইপের অঙ্ক, একই রকমভাবে করতে হবে, তাই আমি 4-এর 1 বলে দিচ্ছি, 4-এর 2 বাড়িতে ট্রাই। 4-এর 2 না পারলে আমাকে জানাতে হবে, তাহলে আমি বলে দেবো। 4-এর 1, 4-এর 1-এ বলেছে পি কিউ আর একটা ত্রিভুজ আছে, এই ধরে নিলাম একটা ত্রিভুজ পি কিউ আর, এটা 4-এর 1 চলছে, আলোতে নিয়ে আসি একটু। এটা 4-এর 1, পি কিউ আর একটা ত্রিভুজ যেখানে কিউটা 90 ডিগ্রি, কিউ হচ্ছে 90 ডিগ্রি। তো কি বলে দিয়েছে? পি আর √5, এখানে বলা আছে পি আরটা হচ্ছে √5 একক, পি আর দেওয়া আছে √5 একক, আর পি কিউ মাইনাস আর কিউ, আর এখানে পি কিউ মাইনাস আর কিউ দেওয়া আছে 1 একক। জানতে চায় কস পি মাইনাস কস আর, কস পি মাইনাস কস আর জানতে চায়। প্রথমে বের করব কস পি কত হবে, কস পি কত হবে বের করব, লিখতে হবে এখন। কস পি বের করব, পি মানে এই কোণটা, পি মানে এই কোণটার কথা বলেছে। এই কোণের রেসপেক্টে দেখতে হবে কে ভূমি, কে লম্ব, কে অতিভুজ। কোণ যখন পাল্টাবে তখন তার লম্ব, ভূমি, অতিভুজও পাল্টে যাবে। এইটার রেসপেক্টে দেখছি, তাহলে এই কোণের উল্টো দিকে যে থাকবে সে আমার লম্ব হবে, এই কোণের উল্টো দিকে যে থাকবে সে লম্ব, তাহলে এই কোণের উল্টো দিকে কে আছে? কিউ আর আছে, তাহলে কিউ আর এখন লম্ব, এটা অতিভুজ, আর এটা এখন ভূমি। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এই কোণের রেসপেক্টে, এই কোণের সাপেক্ষে। কস কথার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কসের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখন ভূমি কে? ভূমি তো পি কিউ, তাহলে পি কিউ বাই অতিভুজ হচ্ছে পি আর, পি আর, তাহলে কস পি পেয়ে গেছি। এবার বের করব কস আর কত, আর মানে এই কোণটা, আর মানে এই কোণটা, তো এই কোণের রেসপেক্টে, এই কোণের উল্টো দিকে যে থাকবে সে লম্ব, এই কোণের রেসপেক্টে যে উল্টো দিকে থাকবে লম্ব, পি কিউ লম্ব, কিউ আর ভূমি, এটা অতিভুজ, তাহলে এটা হবে কিউ আর বাই পি আর, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি, এটা অতিভুজ, এই কোণের রেসপেক্টে, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে কিউ আর বাই পি আর। বোঝা গেল? তো এরপর কস পির মান বসাবো পি কিউ মাইনাস পি আর, আর এটা বসাবো কিউ আর মাইনাস পি আর, এলসিএমটা পি আরই হবে, ওপরে চলে যাবে পি কিউ মাইনাস কিউ আর, পি কিউ মাইনাস কিউ আর দেওয়া রয়েছে 1, আর এটা দেওয়া রয়েছে √5, ভ্যালু বসিয়ে দেবো, 1/√5 উত্তর চলে আসবে। সুতরাং কস পি মাইনাস কস আর পেয়ে গেলাম 1/√5।